হেই গাইস, লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় শিশু মেলায় কিস টাইম ফেয়ার 2025-এ। আর মেলাটা হচ্ছিল বাংলাদেশ শিশু একাডেমিতে। আর ওই দিন আপু ভাইয়ারাও মেলায় গিয়েছিল, তো ওরা আমাদের জন্য গেটে ওয়েট করছিল। এই তো আমরা সবাই একত্রিত হয়ে গেলাম, আর দেন আমরা স্টলগুলো ভিজিট করছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই মেলাতে যতগুলো অ্যাক্টিভিটি ছিল সবগুলো হচ্ছে আপনার টাকা দিয়ে কিনে তারপর ওইটাতে পার্টিসিপেট করতে হবে, এরকম টাইপের অ্যাক্টিভিটি ছিল। আর এখানে অনেক কিছু সেল করছিল, মানে অনেকটা প্রমোশন টাইপের ছিল। আচ্ছা, তাদের কাজ প্রমোশন করা, এটা তো তারা করবেই, কিন্তু যাই হোক, আমরা একত্রিত যেহেতু সবাই হয়েছি, আমরা অনেক এনজয় করেছি। আর এই মেলাটা একটু বড় বেবিদের জন্য, খুব ছোট বেবিদের জন্য না। আর এখানে যে পাপেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস ছিল 550 করে। আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এক পাশে বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশনের আয়োজন ছিল, কিন্তু আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য গেঞ্জি কিনতে হবে, দেন পার্টিসিপেট করা যাবে। যাই হোক, তারপর আমি এখানে বাচ্চাদের একটু ভিডিও করছিলাম। শিফা, কোথায় এসেছো তোমরা? আসো আসো। ও তুলতে পারছে? তারপর আমাদের মেলা ঘোরাঘুরি প্রায় শেষ। আমরা এখানে এসে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি। এখানে খাওয়া দাওয়া করার মতো আশেপাশে তেমন কোনো প্লেস খুঁজে আমরা পাচ্ছিলাম না। তারপর আমরা চলে যাই সোহরাওয়ার্দী উদ্যানে। আর এখানে হচ্ছে স্ট্রিট ফুডের মেলা ছিল প্রায় বলতে গেলে। এখানে অনেক কিছু ছিল, মোমো ছিল, তারপর হচ্ছে মাশরুম ভাজা, তারপর হচ্ছে পাকোড়া, তারপর স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, চা, কফি, সব কিছু ছিল। আর দেখেন আমার বোন কীরকম দুষ্ট প্রকৃতির, আমি তাকে বলছি একটু হাই দাও, আর ও কীভাবে একটা হাসি দিচ্ছে দেখেন, কীরকম দুষ্ট। আর এখানে আমার জামাই বাচ্চাদেরকে দেখে রাখছিল, ওরা একটু দৌড়াদৌড়ি করছিল, এনজয় করছিল। ওই দিনটা আসলে আমাদের অনেক ভালো কেটেছে, যেহেতু অনেক দিন পরে আমরা সবাই একত্রিত হয়েছি। আসলে নিজের মানুষের সাথে একত্রিত হলে এমনিই ভালো লাগে, যে কোনো জায়গায় গেলেই ভালো লাগে। আর সাথে যেহেতু বাচ্চারা ছিল, ওরা অনেক এনজয় করেছে। তারপর লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা একটু কফি খাই চারজনে, আপু, ভাইয়া, আমি আর আমার জামাই। আর এই তো ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি থ্যাঙ্কস ফর ওয়াচিং।